হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপা আর আমি আজকে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বেগুন পোড়া। শীতকালে আমরা কম বেশি সবাই বেগুন পোড়া খেয়ে থাকি, আর এটা রুটি দিয়ে রাত্রির বেলা খেতে জাস্ট টেস্টি লাগে। তো ঠিক সেই রকমই একদিন রাত্রির বেলা রুটি দিয়ে আমরাও বাড়িতে বেগুন পোড়া করেছিলাম। আর আমরা বাড়িতে বেগুন পোড়াটা খুব সিম্পল পদ্ধতিতে করতে বেশি ভালোবাসি। এটা কিন্তু অনেকভাবে করা যায়, অনেকে অনেকভাবে করে। সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে সব থেকে সিম্পল পদ্ধতিতে বাড়িতে বেগুন পোড়া করা যায়। প্রথমে বেগুন আর টমেটোর গায়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের ওভেনে জাল দিয়ে দিয়ে টমেটো আর বেগুন খুব ভালো করে সমস্ত দিকটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। ভালো করে পোড়ানো হয়ে গেলে এর খোসাটা আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। যদি সব থেকে বেটার হয়, আমি যেভাবে করেছি, একটা বাটিতে জল নিয়ে এইভাবে খোসাটা খুব আস্তে আস্তে তুলে নিলে খুব তাড়াতাড়ি খোসাটা খুব ভালো করে উঠে যাবে। এবার পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিতে হবে, আর তার সাথে ধনে পাতা ছোট ছোট করে কেটে নিতে হবে। সেদিন রাত্রিবেলা বেগুন পোড়া করার জন্য সবকিছু ছিল, শুধু ধনে পাতা শেষ হয়ে গেছিল। তো অত রাতে কি করা যায়? আমার বাড়ির ছাদে আমি কাঁচা ধনে পুঁতে ধনে পাতা গাছ তৈরি করেছিলাম। তো অগত্যা, তো সেই ধনে পাতা গাছ থেকেই ধনে পাতা নিয়ে এসে আমরা সেদিন বেগুন পোড়াটা খেয়েছিলাম। আর তার সাথে নুন আর সর্ষের তেল খুব ভালো করে মিক্সড করে নিয়ে বেগুন পোড়াটা খুব ভালো করে মাখতে হবে। তাহলেই একদম সিম্পল পদ্ধতিতে বেগুন পোড়া অলমোস্ট রেডি। আর বেগুন পোড়ার সব থেকে যে পোড়া পোড়া গন্ধটা আছে, এটাই সব থেকে বেশি ভালো লাগে। তাতেই যেন সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, অনেকেই বেগুন পোড়া অনেকভাবে করে থাকে। অনেকে রসুন ইউজ করে থাকে, অনেকে পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে ভালো করে কড়াইতে ভেজে তারপর বেগুনের মধ্যে দিয়ে মিক্সড আপটা তৈরি করে থাকে। এটা একটু মশলা হয়ে যায়, রিচ হয়ে যায়, কিন্তু আমরা যেহেতু বাড়িতে খুব সিম্পল পদ্ধতিতে খেতে ভালোবাসি, তো এটা হচ্ছে একদম সিম্পল পদ্ধতি। তোমরা চাইলে এভাবে করতে পারো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।